আজকে বছরের তো লাস্ট দিন, তার জন্য যে তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি পালক পনিরের রেসিপি। চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও আমি কিভাবে রান্না করলে পালক পনিরের রেসিপি। হাই বন্ধুরা, দীপা ফুড অ্যান্ড ব্লগে তোমাকে জানাই সবাইকে স্বাগত। আজ তো বন্ধুরা বছরের লাস্ট দিন, তার জন্য আজকে আমি কিছু স্পেশাল কিছু বানাতে চলেছি। তার জন্য আমি এই যে দেখো বাড়ি পৌঁছে গেছি। বাড়ি আসে এই যে আজকে পালং নিয়ে যাবো। পালং শাক দেখছো না কি সুন্দর সুন্দর দেখাচ্ছে, একদম টাটকা উপরা নিয়ে যাবো। দেখছো না পাতগাও কত বড় বড়। তো ভিডিওটা আমি আজকে ডালবার চেষ্টা করবো বন্ধুরা, তো দেখা যাক হচ্ছে কি নাই আজকে। এই আমি উপরা নিব, বড় বড় ঝাড় হচ্ছে, যে দেখছো না ঝাড়গা দেখো কি সুন্দর হচ্ছে। এই দেখছো না কি সুন্দর সুন্দর হচ্ছে পালক গা। তো এই যে দেখো এটা সরিষাটা আছে, বিচে বিচে সরিষা আছে। আর ধনিয়া গা দেখো কি সুন্দর হচ্ছে। ধনিয়া গায়ে নিয়ে যাবো আমি দু চারটে উপরায়। তো আজকে আমি কি রান্না করবো কি স্পেশাল তোমাকে এখানে আমি বলবো না, আমার রান্নাঘরে যাই তোমাকে দেখাবো আজকে যে আমি কি রান্না আজকে করতে চলেছি। এই দেখো পালং শাক আমার উপরে কমপ্লিট হয়ে গেছে। চলো তাহলে তোমাদের সাথে দেখা আছে আমার রান্নাঘরে। এই যে বন্ধুরা দেখো আমি আমার রান্নাঘরে পৌঁছে গেছি। তোমাকে তো বললেই যে আমি কিছু স্পেশাল কিছু আজকে রান্না করবো। তো এই যে দেখো পালক আর পনির রান্না করবো। তো এই যে দেখো পালক আমি নিয়ে এসেছি টাটকা একদম বাড়ির থেকে, বুঝছো না কি সুন্দর একদম ফ্রেশ ফ্রেশ। তো ইয়াকে আমি ধুয়ে নিয়েছি, বাসি ধোয়া আমার হয়ে গেছে। আর এই যে দেখো পনির গাকে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি, আমি এরকম সাইজের করেছি। এই যে দেখো পনির গা। তো প্রথমে আমি পালং শাক গাকে আমি একটু ভাবতে দিব। আমি পালক পনির বানাবো, তার জন্য যে দেখো পালং শাক আমি নিয়ে নিচ্ছি। এখানে আমার ধোয়া হয়ে গেছে, তো এই আগাটুকু সিদ্ধ করে নেবো। তো এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি অল্প জল দিয়ে দেবো। কড়াটা খুব সুন্দর আমার তাতিনছে, এভাবে আমি দিচ্ছি কাটি নেই। পালং শাককে গোটা গোটা আমি দিয়ে নিচ্ছি। এখানে আমি চিনি দিব, আপনারা একটু চিনি দিবে, তাহলে কালারটা খুব সুন্দর থাকবে, সবুজে থাকবে কালারটা। এই দেখো আমি একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প উপর থেকে। আমি এর জন্য আমি এখন ইয়াকে সিদ্ধ করে নেব। লাড়াছাড়া আমি করে নিয়েছি, এটা আমি আর ঢাকনা দিচ্ছি না। এই দেখো এটাকে আমি 5 মিনিটের জন্য ভাবতে এইভাবে আমি ছাড়ে নেবো। আর আমি এখন দু চারটা বিলাতি তুলে নিয়ে আসবো বাড়ি থেকে। সামনে তো বাড়ি লাগানো হচ্ছে, গাছ তো পাকিনছে। তো আমি এই দেখো আমি তো বাড়ি পৌঁছে গেছি। তো এই যে দেখো বিলাতি অত ভালো করে পাকে নাই, তো এখানে এই যে দেখো দুটা তিনটে হচ্ছে। তো ইয়াকে আমি তুলে নিয়ে যাবো। দেখছি না কি সুন্দর মতন টাটকা গাছের বিলাতি, এটা হয় নাই এই গে হচ্ছে, আর এখনো পাকে নাই ভালো করে বিলাতিকে। এই দেখো আমার হয়ে গেছে। তো এটাকে এখন আমি কানে নিব। দেখছো না কি সুন্দর কালারটা, দেখো কি সুন্দর আছে, চিনি দেওয়া হয়েছিল তো কালারটা আছে, সবুজেই আছে। তো ইয়াকে আমি গ্রাইন্ডিং করে নিব এখন। কড়াইটা গরম হয়ে গেছে, আমি ওখানে তেল দিয়ে নিচ্ছি, পনির আমি ভাজে নিব তার জন্য। তো যখন আমি এক এক করে এখন পনির দিয়ে দিচ্ছি, ইয়াকে ভাজে নিব। দুভাবে করা যায়, কাঁচা পনিরটাও করা যায় আর ভাজাটাও। তো ভাজাটা ভালো লাগে তার জন্য আমি ভাজাটাই করছি, আপনারা কাঁচাটাও করতে পারেন। তো আমি এখন পনির দিয়ে নিব, পনির দিয়ে লাড়াচাড়া করে এখন ভাজে নিব যাকে। এই দেখো আমি এখন দুইটা গ্রাইন্ডিং করে নিব। এখানে বিলাতি নিচ্ছি, বিলাতিকে আমি কাটে নিচ্ছি। আর এই যে দেখো পালকটা আমি নিয়ে চলে এসেছি। প্রথমে আমি টমাটোরটা করব, এটাকে আমি এখন গ্রাইন্ডিং করে নেব। দেখো আমি টমাটোরটা গ্রাইন্ডিং করে নিচ্ছি। তো টমাটোরটা তো বেশি পাকি ছিল না, তার জন্য এইভাবে দেখা যাচ্ছে, লাল দেখা যায় না। এখন এই পালংটা আমি করে নেব। দেখো পনির একদম ভাজা হয়ে গেছে, দেখছেন একদম লাল লাল হয়ে গেছে। এখানে আমি হলুদ দিই নেই, এটা এখন আমি নামকাই নেব। এই দেখো কড়াইটা গরম হয়ে গেছে, আমি ওখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখন এই যে ফোড়ঙ্গে আমি দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, পেঁয়াজ কুচি, এটুকু আমি ভাজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভাজা গেছে লাল লাল করে। এখানে পেস্ট করে রেখেছিলি, আদা আছে, পেঁয়াজ আছে আর রসুন আছে। এটাকে ভালোভাবে আমি এখন এটাকে ভাজে নেব। এই দেখো মশলাটা একদম ভালোভাবে ভাজা গেছে, তেল ছাড়ছে।
তো এখানে আমি এক এক করে এখন গুঁড়া মশলা দিয়ে দেবো। হলদি পাউডার পরিমাণ মতন এখানে দেবো, জিরা পাউডার পরিমাণ মতন, ধনিয়া পাউডার পরিমাণ মতন, মিক্স মশলা এখানে আমি দিচ্ছি, পনির মশলা পরিমাণ মতন। হয়ে গেছে, ইয়াকে লাড়াচাড়া আমি করে নেবো। লটকিবে তার জন্য আমি অল্প এখানে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষে নেবো। এই দেখো মশলা ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি টমাটোটা তো আমি আগে পেস্ট করে রেখেছিলাম, টমাটোর পেস্টটা আমি দিয়ে দেবো। দেখো লাড়াচাড়া আমি করে নেবো, মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেবো। অল্প পাকেন ছিল না টমাটোটা, তার জন্য এইভাবে কালারটা আসছে। এখানে আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতন। দেখে ভালোভাবে আমি এখন লাড়াচাড়া করে মশলার সাথে মিক্স করে নেব। টমাটোর সাথে মশলাটা খুব সুন্দর একদম মিক্স হয়ে গেছে। এখানে আমি পালংটা দিয়ে দেবো, আগে আমি গ্রাইন্ডার করে রেখেছিলে। দেখে আমি এখন লাড়াচাড়া করে নেব। চিনি দিয়ে আছিল হতে, দেখছো না কালারটা কি সুন্দর আছে, সবুজাই আছে কালারটা। কালারটা দেখো কত সুন্দর দেখাচ্ছে, সবুজে। ভালোভাবে মিক্স করে নেব, লাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে পালংটাকে। এখানে আমি জল দিয়ে নেবো, পরিমাণ মতন আমি জল দিয়ে নেবো। ফুটলে আমি পনির গা দেবো। এখানে আমি এখন দিয়ে দেবো পনির গা আমি আগে ভাজি রাখেছিলে। তো ঝোলটা ফুটছে, তো আমি এখানে পনির গা দিয়ে দিচ্ছি। এই দেখো দুধের মোলায়েম করে রেখেছিলে, এখন আমি দিয়ে দেবো। এখন একটুকু নাড়াচাড়া এখন আমি করে নেবো। এই যে দেখো পালক পনির রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা যেভাবে গ্রেভিটা আসবে ওইভাবে নামকাবেন, তো আমি এইভাবে রাখবো একদম মাখা মাখা। তো এটাকে এখন আমি নামকা নিব। পালক পনিরটা আমি নামকা নিচ্ছি। নামকার বাদে কড়াইটা ধুয়ে আমি এখানে চাপান দিচ্ছি। পরিমাণ মতন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, তাড়কা দিব পালক পনিরে। তো তাড়কার জন্য আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারেন। তো এখন তো ঘি নেই আমার পাশে, তার জন্য আমি তেলেই দিচ্ছি। তো যে দেখো আমি আজকে কাঠের চুলাইতে রান্না করছি। তারপরে আমার তেলটা তো গরম হয়ে গেছে। এখানে আমি ফোড়নের যা যা দেবার আমি এখানে দিয়ে দেবো। তো শুকনো লঙ্কা কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি, আর রসুনের কুচি, রসুনটাকে কুচি কুচি করে নিচ্ছি। এভাবে আপনারা ছোটো ছোটো কুচি করবেন। আর এই যে নাড়াচাড়া করে নিচ্ছি, লাল লাল করে এটাকে আমি ভাজে নিচ্ছি। তো এই যে দেখো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে লাল লাল। তো এখানে আমি তাড়কাটা দিয়ে দেবো। নিচে আমি তাড়কাটা দিচ্ছি, আপনারা এভাবে করবেন, নিচে তাড়কাটা দিবেন, তাতে টেস্টি লাগবে। দেখছো না কি সুন্দর হয়েছে, কালারটা দেখো কি সুন্দর এসছে। আজকে যারা বাই, আবার দেখা তোমাদের সাথে নতুন বছরে নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগলে বন্ধুরা, তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য বাই।